যেই সীমারেখার মানুষেরা একদিন পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, সেই সীমারেখার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের যে আবাসভূমি, সেটাই আজকে বাংলাদেশ। হ্যাঁ, সেই বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন, ছিলেন, থাকবেন, কিন্তু এখানকার মুসলিম আইডেন্টিটিকে অস্বীকার করে বাংলাদেশের অস্তিত্বই থাকে না। যে শেখ হাসিনার এটা মনে রাখা ভালো যে তার পিতা মরহুম শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে আইয়ুব খান যে মামলা এনেছিলেন, তার বিচার কিন্তু তারা করতে পারেন নাই। জনগণ সেই বিচারপতির বাড়ি পুড়াই দিয়েছিল এবং সেই মিছিলে থাকারও সুযোগ আমার হয়েছিল। তো সুতরাং আদালতের বারান্দায় রাজনৈতিক সিদ্ধান্তের ফয়সালা হয় না, সিদ্ধান্ত তারা যায়নি না কেন। আমি ওই সিদ্ধান্ত সম্পর্কে কিছু বলতে চাই না। তাদের মধ্যে একটা জামাত শিবিরের ভূত মাথায় ঢুকছে, ওরা সবখানে এটা আবিষ্কার করতেছে, একটা আতঙ্ক। এটা আমি মনে করি যে জামাত শিবিরের জন্য এটা এক ধরনের প্রাপ্তি, বড় মাপের প্রাপ্তি, এটা আমি পার্সোনালি মনে করি। এই নিষিদ্ধ কিংবা তারা নির্বাচনে যেতে পারবে না, কিংবা ইভেন তাদের যদি নিষিদ্ধ করে দেওয়া হয়, তারপরেও এই বাতি নিববে না। কারণ আমরা মিশরে দেখছি যে ব্রাদারহুড 32 বছর নিষিদ্ধ ছিল, কিন্তু যখন রাজনীতি অন হয়েছে তখন দেখা গেল যে তারাই সামনে এসে গেছে। কারণ কমিটেড যাদের আত্মায় স্বাধীনতার বীজ, সেটাকে বোমা কামান দিয়ে নেভানো যায় না।